হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি এখন সকালে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে স্নান টান করে নিয়ে এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা ঘুম থেকে উঠতে তোমাদের দাদাভাই দেরি করেছে, যার জন্য আমার আর বিছানাটা গোছানো হয়নি। তো আমি উঠে সকালে বাসি কাজকর্ম সেরে নিয়েছিলাম, নিয়ে এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। নিয়ে ঘরটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করছিলাম, তো দেখো চারিদিকে জামা কাপড় এমন ঝুরঝুর করছে, বর্ষাকাল। তো তো চারিদিকে তো শুধু বৃষ্টিতে এত বৃষ্টি হচ্ছে যে শুধু দেওয়ার জায়গায় নেই, ঘরের মধ্যেই ভাড়া খাটিয়ে নিতে হয়েছে। এখানেই জামা কাপড়গুলো হাওয়ায় শুকিয়ে গেছে, মানে ফ্যানের হাওয়াতেই শুকাতে হচ্ছে। কি করব, এত বৃষ্টি হচ্ছে, রোদ্দুর তো করছেই না। সেই জন্য এখানে জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার পর গুছিয়ে নেব। কিন্তু তোমাদের সাথে একটা কথা বলবো ভাবছিলাম যে আমার অনেকটাই শরীর খারাপ। তো সেই কারণে আমি ঠিকঠাক করে ভিডিও তোমাদের সাথে আপলোড করতে পারছি না। তো প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকে একটু সাথে থেকো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার খুব জরুরি। তো দেখো জামা কাপড়গুলো আমি শোকেসের মধ্যে গুছিয়ে নিলাম। নেওয়ার পরে এই মাথাটা ছেনে নিয়ে একটু সিঁদুর টিঁদুর পরে নেবো। নিয়ে আবার সকালে কিছু খাওয়া দাওয়া করবো। তো পান্তা রয়েছে, তো আমরা আজকে পান্তাই খাবো। ওই জন্য তোমাদের দাদাভাই তাই বলছিল কখন খাবো, এত বেলা হয়ে গেছে। তো তারপর আমি এখানে একটু ডিম ভেজে নেব। ডিমটা ভেজে ও ডিম ভাজা দিয়েই পান্তা খেতে ভালোবাসে। তো আমার ডিমটা ভাজা খেতে অতটা ভালো লাগে না, মাঝে মাঝে খাই না খাই, তবে মাঝের মধ্যে খাই। তো ও বললো আমি ডিমটা ভেজে দাও আমাকে, দিলে ও বাজারে যাবে। তা আমি তাড়াতাড়ি করে ওর জন্য ডিমটা ভাজলাম, ভেজে দিয়েছিলাম। তো আমার জন্য একটু, আমি ডিম ভাজা খাবো না বলে আমার জন্য একটু আলু কেটে নিয়েছিলাম, নিয়ে আলু ভাজা করেছিলাম। তো আলু ভাজা দিয়ে পান্তা খেতে আমার খুব ভালো লাগে। তো যার জন্য আলুটা এখানে কেটে নিয়েছি। নিয়ে আলুটা ভেজে নেওয়ার পরে তো দেখো পান্তা নিয়ে বসে গেছি। তারপর এখানে বিরিয়ানি করছিলাম, ও আমাদের দাদাভাই করেছে রান্না। তো বিরিয়ানির রেসিপিটা তোমাদের দেখালাম না। তারপর সন্ধ্যাবেলা দেখো আমরা একটু মন্দিরে গেছিলাম। এইটা হচ্ছে তোমার মন্দিরটা তোমরা দেখেছিলে, জগন্নাথ দেবের মন্দির। এই জগন্নাথ মন্দির, তো এটা হলো আমাদের রথ মন্দির। তো রথ মন্দিরে আমি একটু গিয়েছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। তো